কলকাতার মেয়র যিনি একসময় বলেছিলেন যে আমি একটা মিনি পাকিস্তান বানিয়েছি, তিনি আজকে মুর্শিদাবাদে আসছেন মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আবার মুসলিম ভোট নেওয়ার জন্য। কারণ তারা জানে যে মুসলিম জনগণও আজকে তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কারণ তারা যে প্রতিশ্রুতি মুসলমান জনসমাজকে দিয়েছিল, সেই মুসলমান জনসমষ্টির সেই প্রত্যাশা তারা পূরণ করেনি, বরং সেই মুসলিম সমাজকে ঠকিয়ে যে ভোট নিয়েছে, যারা বুদ্ধিমান মুসলিম জনগোষ্ঠীর মানুষ রয়েছেন তারা আজকে সেটা অনুভব করেছেন এবং তারাও মুসলিম সমাজের মধ্যে এটা প্রচার করছেন যে এই তৃণমূল সব থেকে বেশি মুসলিমদেরকে শোষণ করছে, মুসলিমদেরকে ঠকাচ্ছে। তাই 22টা সিট তারা এক সময় 22-এর মধ্যে 20টা জিতেছিল। এবারে তাদের কাছে যে রিপোর্ট বা সার্বিকভাবে যে রিপোর্ট, মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হবে। সে কারণে আজকে মাননীয়া আজকে ফিরহাদ হাকিমকে মুর্শিদাবাদ জেলায় পাঠাচ্ছে যে এখানে নাকি তারা বিশ্ববিদ্যালয় বানাবে বা কোথাও তোরণ হবে, হাজারদুয়ারির তোরণ ইত্যাদি মিথ্যা প্রতিশ্রুতির ডালি নিয়ে হাকিম, যিনি পূর্তমন্ত্রী, কলকাতার মেয়র। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 15 বছর কেন ঘুমিয়েছিলেন মাননীয়া? কেন বিশ্ববিদ্যালয় হয়নি? যারা এই বিধানসভায় একটা বিদ্যালয় করতে পারেনি তারা হঠাৎ করে আজকে বিশ্ববিদ্যালয় করার জন্য ফিরহাদ হাকিমকে পাঠাচ্ছেন। যাদের 15 বছর একবারও সিরাজদৌল্লার কথা মনে পড়েনি, হাজারদুয়ারির কথা মনে পড়েনি, এই মুর্শিদাবাদ জেলার পর্যটন শিল্পের কথা মনে পড়েনি, পর্যটন শিল্প ঢুকছে এই কথা কোনোদিন যাদের মনে পড়েনি, আজকে হঠাৎ করে তাদেরকে এখানে হাজারদুয়ারির তোরণ করতে আসতে হচ্ছে। এর কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টি 2021 সালের নির্বাচনের আগে এই মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের যারা নেতৃত্ব ছিলেন তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে নসিপুর রেল ব্রিজের কাজ সম্পন্ন হবে, রেল ব্রিজ দিয়ে রেল ছুটবে উত্তরবঙ্গে, আমরা নসিপুর হল স্টেশন পুনরায় চালু করব। এবং সেই প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি রেল মন্ত্রীর সহযোগিতায় সম্পূর্ণ করেছে। তাই আজকে মানুষ যেহেতু বিজেপির পক্ষে ছুটছে, মানুষকে বলবো মিথ্যা ভাষণে 15 বছর ধরে অনেক ঠকেছেন। এই বিশ্ববিদ্যালয় করার থাকলে তারা অনেক আগে করতেন। আজকে ভোট এসেছে, আর 10 দিন পর হয়তো ভোট ঘোষণা হবে, তাই তড়িঘড়ি করে বিশ্ববিদ্যালয়ের আজকে তারা মৌখিক শিলান্যাস করে মানুষকে একটা মিথ্যা প্রতিশ্রুতির পথে ঠেলে তাদের ভোট লুট করে আবার 5 বছর গরিবের উন্নয়নের টাকা চুরি করতে চাইছে। আপনার ঘরে ছেলে মেয়ের চাকরি বিক্রি করতে চাইছে, আপনার বাড়ির ছেলেকে পরিযায়ী শ্রমিক করে অন্য রাজ্যে পাঠাতে চাইছে। তাই সার্বিকভাবে আমি সব মানুষকে বলবো এদের মিথ্যা ভাষণে প্ররোচিত হবেন না। এই সরকারটাই হচ্ছে চোরদের সরকার।